আসসালামু আলাইকুম। বর্তমানে কথা বলতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে। জামায়াতে ইসলামী নিয়ে আজকের আলোচনা শুরু করা হলো। সংগঠনের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংক্ষিপ্ত ইতিহাস: প্রতিষ্ঠা 1941 সালে ব্রিটিশ ভারতে মাওলানা আবুল আল মুয়াদ্দিদি জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের অধ্যায়: পাকিস্তানের পূর্ব অংশে জামায়াতের শাখা হিসেবে যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর 1971 সালে মুক্তিযুদ্ধের জামায়াতে ইসলামী পাকিস্তানপন্থী অবস্থান নেয় এবং যুদ্ধাপরাধে অভিযোগে কিছু নেতাকে অভিযুক্ত করা হয়। স্বাধীনতার পর দলটি নিষিদ্ধ করা হয়, কিন্তু 1979 সালে রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হয়। এটি মূলত ছিল শেখ হাসিনা বা মুজিবের একটি কার্যকলাপ, তাই এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আদর্শ ও লক্ষ্য: ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা, ইসলামী শিক্ষা ও সমাজনীতি ও অর্থনীতির প্রচলন, সংবিধানে ইসলামীকরণ, শরীয়ত ভিত্তিক রাষ্ট্র কায়েমের প্রচেষ্টা। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, তাই এটাই মূলত অন্য রকমের একটি প্রচেষ্টা। রাজনৈতিক অবস্থান: ইসলামপন্থী ডানপন্থী রাজনৈতিক দল। 2001 সালের বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের অংশ ছিল, 4 দলীয় জোট যেটাকে বলা হয়। 2008 সালের পর দলটি ধীরে ধীরে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে, সেটি মূলত শেখ হাসিনার জন্য। উল্লেখযোগ্য নেতা: গোলাম আজম, সাবেক আমির, 1971 সালে যুদ্ধাপরাধে অভিযুক্ত। জামায়াত ইসলামের বিভিন্ন নেতাই যুদ্ধাপরাধে অভিযুক্ত, আমরা জানি। মতিউর রহমান নিজামী, সাবেক আমির, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর 2016 সালে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সেক্রেটারি জেনারেল, যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত। শফিকুর রহমান, বর্তমান আমির, 2020 সালের সূত্র অনুযায়ী। যুদ্ধাপরাধ ও বিচার: 2010 সালে যুদ্ধাপরাধ বিচার শুরু হলে জামায়াতের শীর্ষ নেতাদের অনেকেই অভিযুক্ত হন। একাধিক নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাস্তি ভোগ করেছেন। এই বিচার নিয়ে দেশের আন্তর্জাতিক পর্যায়ে নানা বিতর্কও তৈরি হয়। এটি মূলত কি বলা যায়, শেখ হাসিনার আমলের সরকারের কার্যকলাপ আমরা যতটুকু জানি। নির্বাচনে ও রাজনৈতিক অংশগ্রহণ: 1991 সালে এবং 2001 সালে জামায়াত সংসদে উল্লেখযোগ্য আসন পায়। 2008 সালের নির্বাচনে জনগণের সমর্থন অনেক কমে যায়। 2013 সালে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়, কারণ সংবিধান বিরোধী কার্যকলাপ। এটি মূলত শেখ হাসিনার আমলে হয়েছে। শেখ হাসিনা তো অনেক খারাপ একটি মানুষ, সেটা সবাই জানে, তার কার্যকলাপ বলার বাহিরে। সমালোচনা ও বিতর্ক: 1971 সালে ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক। নারীদের অধিকার ও গণতন্ত্র সম্পর্কে কঠোর মতবাদ। ইসলামী ছাত্র শিবির: জামায়াতের ছাত্র সংগঠন যারা সহিংসতার অভিযোগে বিতর্কিত। আমরা প্রায় সময় শুনি যে ছাত্র শিবিরের অনেক লোক বিভিন্ন খারাপ কার্যকলাপে অংশগ্রহণ করেছে, এটি আর নতুন নয়। বর্তমান অবস্থা: নিবন্ধন না থাকায় জামায়াত সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবে না। বিভিন্ন নামে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা চলছে, যেমন ঈসা ছাত্র আন্দোলন, জনতার মঞ্চ ইত্যাদি। অনেকে বলছেন দলটি পুনর্গঠনের চেষ্টা চলছে। বর্তমানে দলটি ভালোই জনপ্রিয়তা পাচ্ছে। ছাত্র সংগঠন: ইসলামী ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত, বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সক্রিয়। সহিংসতা ও চরমপন্থা নিয়েও সমালোচিত। অনেক সময় শোনা যায় যে ছাত্র শিবির নাকি রক কাটছে, গলা কাটছে, এগুলো বাংলাদেশে প্রতিদিনই হয়। আন্তর্জাতিক সম্পর্ক: পাকিস্তান, ইরান ও তুরস্কের কিছু ইসলামপন্থী সংগঠনের সঙ্গে আদর্শিক ঘনিষ্ঠতা রয়েছে। পশ্চিমা গণমাধ্যম প্রায়ই জামায়াতে ইসলামীকে কট্টর দল হিসেবে চিহ্নিত করে। এটি শেখ হাসিনা আমলে কি হয়েছে আর কি, সেটা বাংলাদেশের সবাই জানে যে শেখ হাসিনা একতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল। গুরুত্বপূর্ণ ঘটনা: 1971 সালে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করেছে জামায়াত ইসলামী। এটি মূলত মুসলিম লীগের অনেক সদস্য, যেমন পাকিস্তানি অনেক সদস্যরা স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা পালন করেছে। 1979 সালে রাজনীতি ফের শুরু, তারা আবার শুরু করেছিল দল। 2001 সালে জোট সরকারের অংশগ্রহণ।
2001 সালে বিএনপির আওতাধীন হয়ে তারা জোট সরকারে অংশগ্রহণ করেছিল। 2010 সালে যুদ্ধাপরাধ শুরু। জামায়াত ইসলামীদের বড় বড় নেতারা যুদ্ধাপরাধে দণ্ডভুক্ত হয়েছে, অনেকে ফাঁসি হয়েছে, আমরা সেটা জানি। দলীয় নিবন্ধন বাতিল, তাদের বিভিন্ন কার্যকলাপের জন্য সরকার তাদের নিবন্ধন বাতিল করে, বা হয়তোবা শেখ হাসিনা তার একতন্ত্র কায়েমের জন্য তাদের নিবন্ধন বাতিল করেছে, সেটা হয়তোবা আমরা জানি না। দিন শেষে আমার একটাই কথা থাকবে যে সবাই সঠিকভাবে ভোট দিয়ে সঠিক একটি দলকে আমরা প্রতিষ্ঠিত করব।